হাই এভরিওয়ান, আজকে আমরা করব তোমাদের ক্লাস 12 এর এবিটিএ টেস্ট পেপার এর রাষ্ট্রবিজ্ঞানে একটি সেট। আমি দাগ দিচ্ছি কোন সেটটির উত্তর আমরা এই ভিডিওতে করব। এখানে আমরা করব রাষ্ট্রবিজ্ঞান সেকেন্ড স্কুল। এখানে লক্ষ্য করো পলিটিক্যাল সায়েন্স, এই যে এসি 104 পেজের সম্পূর্ণ সেটটির উত্তর আমরা বের করব। তাহলে বের করি এসি 104। এই যে দেখো বেরিয়ে গেল পেজ নাম্বার এসি 104। এই যে এখান থেকে চালু হয়ে পরপর করব। তোমরা পাশে টেস্ট পেপার বইটি নিয়ে বসে পড়ে সব প্রশ্নের উত্তর নিজেদের বইতে দাগিয়ে নাও। আর যারা নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের পড়াশোনা সংক্রান্ত সব তথ্য সবচেয়ে প্রথমে তোমাদের মোবাইলে শো করে যাবে, তাই চ্যানেলটা বেল আইকন বাজিয়ে দাও। তাহলে আমরা এবার স্টার্ট করি। এবিটিএ টেস্ট পেপার 2025 ক্লাস 12 সেমিস্টার 3, পেজ নাম্বার এসি 104। পেজের নিচের দিকে দেখো রাষ্ট্রবিজ্ঞান সেটটির উত্তর। নাম্বার 1, ঠান্ডা যুদ্ধ শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন। এটির উত্তর হবে অপশন এ, ওয়াল্টার লিপম্যান। নাম্বার 2, ভার্সাই চুক্তি কত সালে সম্পাদিত হয়? এটির উত্তর হবে অপশন সি, 1919 সালের 28শে জুন। নাম্বার 3, কোন সম্মেলন ঠান্ডা লড়াইয়ে গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট রচনায় সাহায্য করেছিল? উত্তর হবে অপশন এ, পটসডাম সম্মেলন। নাম্বার 4, ইন্টারন্যাশনাল রিলেশন গ্রন্থের লেখক। উত্তর হবে হ্যান্স মগেনথাউ। নাম্বার 5, কমিউন ফর্ম কত সালে গড়ে ওঠে? এটি উত্তর করবে অপশন ডি, 1947 সালে। নাম্বার 6, জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। উত্তর হবে অপশন এ, যুগোস্লাভিয়াতে। নাম্বার 7, ঠান্ডা লড়াই হলো গরম শান্তি বলেছেন। উত্তর হবে অপশন এ, বার্নেট। নাম্বার 8, জোট নিরপেক্ষতার প্রতিষ্ঠাতা নন। উত্তর হবে অপশন সি, রুজভেল্ট। নাম্বার 9, বিশ্বের প্রথম আন্তর্জাতিক সংগঠনটি হল। এটির উত্তর হবে অপশন ডি, লিগ অফ নেশনস। নাম্বার 10, নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা কত? উত্তর হবে অপশন সি, 15। নাম্বার 11, ইউএনও প্রধান প্রশাসক হলেন। উত্তর হবে অপশন এ, মহাসচিব। নাম্বার 12, আন্তর্জাতিক আদালতের বিচারপতিরা কত বছরের জন্য শপথে বহাল থাকেন? উত্তর হবে অপশন সি, 9 বছর। নাম্বার 13, সম্মিলিত জাতিপুঞ্জে যে জিনিসটি নাই সেটি হলো। উত্তর হবে অপশন বি, সার্বভৌমিকতা। নাম্বার 14, ভারত কবে থেকে ইউএনও এর সদস্যপদ লাভ করে? উত্তর হবে অপশন ডি, 1945 সালে। 15, নিরাপত্তা পরিষদের সদস্যরা প্রতি মাসে একজন করে দেশ নির্বাচন করে। উত্তর হবে অপশন এ, সভাপতি। নাম্বার 4, জাতিপুঞ্জের মহাসচিব নিরাপত্তা পরিষদের সুপারিশ অনুসারে দেশের দ্বারা নির্বাচিত হন। উত্তর হবে অপশন বি, সাধারণ সভা। নাম্বার 17 উত্তর করবে তোমরা সবাই অপশন এ, লস্করে উল মুজাহিদিন। নাম্বার 18, রাষ্ট্র তার অভ্যন্তরীণ ও বাহ্যিক নিরাপত্তা সুনিশ্চিত করে কার দ্বারা? উত্তর হবে অপশন ডি, প্রতিরক্ষা ব্যবস্থা। নাম্বার 19, যারা স্বেচ্ছায় নিজের দেশ ত্যাগ করে তখন তাকে বলে? উত্তর হবে অপশন সি, অভিবাসন। অপশন সি, 19-এর। এবার নাম্বার 20, দারিদ্র্য সৃষ্টির একটি অর্থনৈতিক কারণ হল সম্পদের অসম বন্টন। নাম্বার 21, মহামারী ঘটার একটি কারণ হল। উত্তর হবে অপশন সি, অস্বাস্থ্যকর পরিবেশ। নাম্বার 22, রামসার সম্মেলনের মূল বিষয়বস্তু কী ছিল? উত্তর হবে অপশন বি, জলাভূমির সংরক্ষণ। নাম্বার 23, জোহানেসবার্গ সম্মেলনে যে বিষয়টির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল? উত্তর হবে অপশন সি, সুস্থায়ী উন্নয়ন। নাম্বার 24, ভারত প্রজাতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়। এটি উত্তর হবে অপশন এ, 1950 সালের 26শে জানুয়ারি। নাম্বার 25, উদ্বাস্তু সমস্যা সৃষ্টির প্রধান কারণ? উত্তর হবে অপশন ডি, 1947 সালে ভারত বিভাজন। নাম্বার 26, রাজ্য পুনর্গঠন কমিশন রাজ্য গঠনের সুপারিশ করেছিল। উত্তর হবে অপশন বি, ভাষার ভিত্তিতে।
নাম্বার 27, স্বাধীন ভারতে গঠিত প্রথম ভাষাভিত্তিক রাজ্য হল? উত্তর হবে অপশন সি, অন্ধ্রপ্রদেশ। নাম্বার 28, ভারতের স্বাধীনতা লাভের সময়কালে কাশ্মীরের রাজা ছিলেন? উত্তর হবে অপশন বি, হরি সিং। নাম্বার 29, ভারতে দলত্যাগ বিরোধী আইন পাশ হয়? উত্তর হবে অপশন সি, 1985 সালে। নাম্বার 30, সর্বপ্রথম দল ব্যবস্থার উদ্ভব ঘটে? উত্তর হবে অপশন সি, ইংল্যান্ডে। তারপরে নাম্বার 31, ভারতে একটি আঞ্চলিক রাজনৈতিক দল হল? উত্তর হবে অপশন সি, ডিএমকে। নাম্বার 32, ভারতের রাজনীতিকে জাতপাতের রাজনীতিকরণ বলে অভিহিত করেছেন? উত্তর হবে অপশন সি, রজনী কোঠারি। তাহলে 32-এর সি উত্তর। নাম্বার 33, সেলিলিওজি কোন বিষয়ের অধ্যয়ন? উত্তর হবে অপশন সি, নির্বাচন। নাম্বার 34, বিদেশ নীতির প্রধান উদ্দেশ্য হল? উত্তর হবে অপশন বি, জাতীয় স্বার্থ রক্ষা করা। নাম্বার 35, ভারত পাকিস্তান সিমলা চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? উত্তর হবে অপশন সি, ইন্দিরা গান্ধী ও জুলফিকার আলী। নাম্বার 36, লিচপিন এর অর্থ কী? উত্তর হবে অপশন ডি, অপরিহার্য অঙ্গ। নাম্বার 37, ভারতীয় পরমাণু নীতির মূল কথাটি হল? এটির উত্তর অপশন সি, নো ফার্স্ট স্ট্রাইক। নাম্বার 38, এনএসজি এর পুরো কথাটি হল? উত্তর অপশন এ, নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপ। নাম্বার 39, ভারতে সর্বপ্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটায়? উত্তর হবে অপশন এ, 1974 সালে। তারপরের প্রশ্ন, এটা 1974, হ্যাঁ। নাম্বার এবার 40, চীন স্বাধীন রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে? এটির উত্তর করবে তোমরা সবাই অপশন বি, 1949 সালে। তাহলে আজকের ভিডিওটি কেমন লাগলো এই অবধি আজকের ভিডিও। আর এখানে বলি সব প্রশ্নের উত্তর করেছি। যদি তোমাদের মধ্যে কোনো প্রশ্নের উত্তর সন্দেহজনিত মনে হয় তোমরা কমেন্ট করে জানাতে পারো, তোমাদের কমেন্ট পিন করে দেওয়া হবে। সবাই তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, বাই।